বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য পড়ব মধ্যযুগের মুসলিম ইতিহাসের স্বর্ণালী যুগের এক অসাধারণ ও গৌরবোজ্জ্বল ঘটনাবহুল ইতিহাসভিত্তিক উপন্যাস দামেস্কের কারাগারে। উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাস রচিত দামেস্কের কারাগারে বর্ণিত হয়েছে বীর সেনানী তারেক ইবনে জিয়াদ ও মুসা বিন নুসাইরের স্পেন বিজয়ের ঐতিহাসিক ঘটনাবলী। আজ পর্ব এর প্রথম পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দামেস্কের কারাগারে। মূল রচনায় এনায়েতুল্লাহ আলতামাস, ভাষান্তর করেছেন জহির ইবনে মুসলিম। 97 হিজরি, 715 খ্রিস্টাব্দ। মক্কা নগরীতে মানুষের ভিড় উপচে পড়ছে। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। শহর, বন্দর, হাট, বাজার, সর্বত্র মানুষ আর মানুষ। এই উদ্বেলিত ভিড়ের একটা বৈশিষ্ট্য রয়েছে, তাদের সকলের পোশাক পরিচ্ছদ এক, কাঁধ হতে টাকনু পর্যন্ত সাদা চাদরে আবৃত, এক স্কন্ধ মাথা ও পদযুগল উন্মুক্ত। তাদের চিন্তা, ফিকির, লক্ষ্য, উদ্দেশ্য, অন্তর ও মনের মার্কাজ এক, তা হল খানায়ে কাবা। যেমনিভাবে তাদের পোশাক আশাক এক, তেমনিভাবে তাদের চিন্তা, চেতনা, ধর্মবিশ্বাসও এক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সবাই মুসলিম। তারা হারাম শরীফ আবাদকারী। তারা হাজি, হজের ফরজ আদায় করতে সমবেত হয়েছেন। মক্কানগরীর অদূরে গড়ে উঠেছে তাঁবুর এক ঘনপল্লী। সে পল্লীতে রয়েছে নারী, পুরুষ, এমনকি শিশু কিশোররাও। তাদের সকলের পরিচ্ছদ এক, কিন্তু গায়ের রং ভিন্ন। কেউ ফর্সা, কেউ নিকশ কালো, কেউ গোরা, আবার কেউ ধলা। তাদের মাঝে যেমন রয়েছে প্রভাব প্রতিপত্তিশালী, তেমনি রয়েছে দুর্বল, হীন। যেমনি রয়েছে সিফাহ সালার, তেমনি আছে মামুলি সৈনিক, আছে মনিব, আছে গোলাম। এই ভেদাভেদ থাকার পরেও মনে হচ্ছিল তারা সকলে এক, অভিন্ন, একই রঙে রঞ্জিত। তাদের সকলের চলাফেরা, কথাবার্তার ধরন এক। তারা কোনো এক দেশের বাসিন্দা নয়, বিভিন্ন দেশ থেকে আগত। তাদের মাঝে রয়েছে আফ্রিকি, চীনি, হিন্দুস্তানি, ইরানি। মোট কথা, যেখানে ইসলামের জ্যোতি পৌঁছেছে সেটা হতে মুসলিম উম্মাহ একত্রিত হয়েছে পবিত্র মক্কা নগরীতে। তারা একে অপরের মুখের ভাষা অনুবাদ করতে পারছিল না, কিন্তু অন্তরের কথা ভালো করেই অনুভব করতেছিল। হাজার হাজার ক্রোশ ধরে বসবাসকারীদের হৃদয় মন ছিল একই সূতিকায় গ্রথিত। কার অন্তরে ছিল না বিন্দু পরিমাণ বিভেদ। সকলের মাঝে ছিল সুনিবিড় সম্পর্ক। কেউ নিজেকে একাকী মনে করছিল না। ইহরামের সাদা কাপড় পরিহিত প্রতিটি ব্যক্তি মনে করছিল যেন সে এখানেই জন্মেছে এবং জীবন্তরের সফর এই মঞ্জিলেই শেষ হবে। অগাধ ভক্তি ও শ্রদ্ধা সকলের মাঝে এক অপার্থিব অবস্থা সৃষ্টি করেছিল। পুণ্যভূমি মক্কা নগরীতে সৃষ্টি হয়েছিল অবিরাম গুঞ্জন। সবার মুখে অনুরিত হচ্ছিল তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অবস্থার পরিপ্রেক্ষিতে বাদশাহ, আমির, ধনী, গরিব সকলের শির হচ্ছিল নত। মুখের অনুরিত ধ্বনিতে অন্তরের অবস্থা পরিবর্তন হচ্ছিল। বংশ, গৌরব ও শরীরের রঙের পার্থক্য না করে সকলে হচ্ছিল আল্লাহর রঙে রঞ্জিত। হজের এখনও বেশ কিছুদিন বাকি। দূর দূরান্ত থেকে এখানে এখনও কাফেলা আসছে। তাঁবুর সংখ্যা বাড়ছে। উট ও দুম্বার আওয়াজ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই ভিড়ের মাঝে কিছু লোক এখানে সেখানে হাত পেতে বসে আছে। কারো কারো সামনে রয়েছে কাপড় বিছান, আবার অনেকের হাত রয়েছে ঝুলি। এরা ভিখারি। তাদের কিছু সংখ্যক শারীরিকভাবে প্রতিবন্ধী, তবে বেশিরভাগই মরুভূমিতে বসবাসকারী গ্রাম্য। হজের মৌসুমে তারা মক্কায় এসে ভিক্ষা করে বেশ টাকা পয়সা উপার্জন করে নিয়ে যায়। হাজিরা তাদেরকে দান করে। তাদের মাঝে কে ভিক্ষার উপযুক্ত আর কে উপযুক্ত না সেদিকে তারা লক্ষ্য করেন না। তারা তো আল্লাহর রাস্তায় দান করেন। এই ভিখারিদেরকে দান করা হজের অবশ্য পালনীয় কাজের একটা অংশ হিসেবে তারা জ্ঞান করেন। ওইসব ভিখারিদের মাঝে আরও একজন ভিখারি এসে সামিল হয়েছিল, যা কোনো হাজি লক্ষ্য করেননি।
লক্ষ্য করাই বা কি প্রয়োজন? অন্যান্য ভিক্ষুকদের মতো সেও একজন ভিক্ষুক। এই নতুন ভিক্ষুকের মাঝে বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। জীর্ণ শীর্ণ বস্ত্র, হাতে পায়ে ময়লা, দাড়িতে জমে রয়েছে ধুলাবালু। তার মাঝে যদি বিশেষ কোনো বৈশিষ্ট্য থেকে থাকে তা হলো সে অতি বৃদ্ধ ও ভীষণ দুর্বল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে সক্ষম না। তার মাঝে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, যতদরুন মানুষ গভীরভাবে তাকে লক্ষ্য করছিল তা হলো তার পায়ের শিকল। বোঝা যাচ্ছিল সে কয়েদি। বিশেষ অনুগ্রহ করে তাকে ভিক্ষার অনুমতি দেয়া হয়েছে। তুমি কি কয়েদি? প্রথম দিনই এক হাজি তাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, সে মাথা নেড়ে জবাব দিয়েছিল। তার চোখ দুটি ছিল অশ্রুসজল। চুরি করেছ? যদি চুরি করতাম তাহলে হাত কাটা থাকতো। সে তার কম্পমান হাত দুটো সামনে বাড়িয়ে জবাব দিল। কোনো মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছিলে? এমন হলে তো আমি জীবিতই থাকতাম না, আমাকে প্রস্তরাঘাতে হত্যা করা হতো। সে কাঁপা কাঁপা গলায় জবাব দিল। তাহলে তুমি কি অপরাধ করেছ? ভাগ্যের নির্মম পরিহাস, বৃদ্ধ ভিক্ষুক উত্তর দিল। অপরাধীদের ভাগ্য তাড়াতাড়ি বিপর্যয় ডেকে আনে, বুঝলে বুড়া? পাশে দাঁড়ানো আরেক হাজি বলে উঠল। বুড়ো ভিখারির চেহারায় বেদনার ছাপ ফুটে উঠল। তার আশেপাশে দাঁড়ানো লোকদেরকে অসহায় দৃষ্টিতে লক্ষ্য করতে লাগল। অন্য আরেক হাজি বলল, অপরাধী তার অপরাধের কথা স্বীকার করে না। জবাবে বুড়ো ভিক্ষুক বলল, খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইন্তেকাল করেছেন, আর তার জায়গায় তার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক মসনদে বসেছেন। দামেস্কের বন্দিশালায় গিয়ে দেখো, আমার মতো কয়েকজন বন্দী নিরপরাধী হয়েও অপরাধের শাস্তি ভোগ করছে। এক হাজি জিজ্ঞেস করল, তুমি কে? তোমার নাম কি? তুমি কোন গোত্রের? প্রতি উত্তরে বুড়ো ভিখারি বলল, একসময় আমারও নাম ছিল, এখনই নেই। নাম তো কেবল আল্লাহরই থাকবে। সে আকাশের দিকে ইশারা করে বলল, কেবলমাত্র আল্লাহরই নাম থাকবে। কিছু দিলে তো তা আল্লাহকে দেবে। আল্লাহ আমাদের হজ কবুল করুন। আমি আমার অপরাধের কথা বলতে পারবো না, অপরাধের কথা বলাটাও আমার অপরাধ হবে। তিনি যাকে ইচ্ছে সম্মান দান করেন, যাকে ইচ্ছে অপমানিত করেন। হাজিরা তাকে কিছু পয়সা দিয়ে চলে গেল। বুড়ো ভিখারি তার পায়ের শিকল কাপড় দ্বারা ঢেকে দিল। এই শিকলের কারণেই নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তার জবাব তার কাছেই আছে, কিন্তু জবাব দেওয়ার সাহস নেই। সে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের সাথে দামেস্ক থেকে এসেছে। মক্কাতে ভিক্ষা করানোর জন্যে তাকে বাদশার কাফেলার সাথে আনা হয়েছে। এটা তার শাস্তির একটি অংশ। সে সামনে হাত বাড়িয়ে চুপচাপ বসে থাকত। হাজিরা তাকে বৃদ্ধ মনে করে কিছু পয়সা করে বেশি দিত, কিন্তু সে তাতে খুশি হতো না। এশার নামাজের পর হাজিরা যখন নিজ নিজ তাঁবুতে চলে যেত, তখন সে যৎসামান্য পয়সা দিয়ে কিছু কিনে খেয়ে সারাদিনের ভিক্ষার পয়সা গণনা করতে বসত। গণনা শেষে দুঃখ কষ্টে তার অন্তর ব্যথিত হয়ে উঠত। 2 লক্ষ দিনার পূর্ণ করা তার জন্য বড় প্রয়োজন। হজের এই স্বল্প সময়ে এত পরিমাণ টাকা জমা করা তার পক্ষে সম্ভব না। যে বুঝতে পারল যেহেতু সে চুপচাপ বসে থাকে তাই পয়সা কম পায়, সে কথা বলা শুরু করলো, কিন্তু অন্য ভিক্ষুকদের মতো হৃদয় বিদারক সুরে চিৎকার করত না। আবার ছোট ছেলে মেয়ের অনাহারের দোহাই দিয়ে ক্রন্দনও করত না। সে শুধু একটা কথাই বলতো, তিনি যাকে ইচ্ছে ইজ্জত দান করেন আর যাকে ইচ্ছে বেজ্জতি করেন। সে ভিক্ষা চাচ্ছিল। এক ব্যক্তি পিছন থেকে এসে পা দিয়ে গুঁতো মারল। ভিখারি পিছন ফিরে দেখল। পালাবার চিনতে ভাবনা করছো না তো বুড়ো? গুঁতো দানকারী জিজ্ঞেস করলো। বুড়ো ভিখারি বলল, স্পেনের যুদ্ধের ময়দান থেকে কেউ পলায়ন করেছেন এমন কথা শুনেছ কি? আমি যদি পলায়নকারী হতাম তাহলে তো। এখনো তোমার মাথা থেকে স্পেনের কথা বের হয়নি? আগত ব্যক্তি তাকে আরও একটা গুঁতো মেরে বলল। বৃদ্ধ ভিক্ষুক বলল, তোমার খলিফাকে বলে দিও তার রাজত্ব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মুহাম্মদ বিন কাসেমের হত্যাকারীদের আমার এই পয়গাম পৌঁছে দেবে, আর তোমার এই দুগুতোর জবাব কিয়ামতের দিন দেব। গুঁতোদানকারী ভিক্ষুককে গভীরভাবে কড়া দৃষ্টিতে লক্ষ্য করে তিরস্কার করে চলে গেল। একদিন দক্ষিণ আফ্রিকার 2 জন হাজি চলতে চলতে ভিখারির কাছে আসলে ভিখারি তার নির্ধারিত শব্দে আওয়াজ করলে এক আফ্রিকি বলল, এ কোন জ্ঞানী ভিখারি বলে মনে হচ্ছে। অন্যজন বলল, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। অন্য ভিখারিদের মতো সে নিজের অভাবের কথা কেটে কেটে প্রকাশ করল না।
দুজন আফ্রিকি থলি হতে পয়সা বের করছিল। ভিখিরি মাটিতে বসে উপরের দিকে চেয়ে তাদেরকে দেখছিল। এক আফ্রিকি তাকে পয়সা দিতে গিয়ে থমকে গেল। সে ভিখারির সামনে বসে চিবুকের নিচে হাত দিয়ে চেহারা দেখে ভিখারিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ভিখারি বলল, আমার কোনো নাম নেই। আল্লাহ তাআলার এই ফরমান, তিনি যাকে ইচ্ছে সম্মান দান করেন আর যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন, এর বাস্তব নমুনা আমি। আফ্রিকি বলল, খোদার কসম, তুমি মুসা, মুসা ইবনে নুসাইর, আমিরে আফ্রিকা স্পেন বিজেতা। অফর আফ্রিকি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। বুড়ো ভিখারির চোখ দিয়ে দর দর করে অশ্রু গড়িয়ে পড়ল। এক আফ্রিকি জিজ্ঞেস করল, কোন অপরাধের শাস্তি তুমি ভোগ করছো? বৃদ্ধ ভিখারি আকাশের দিকে ইশারা করে বলল, কোনো অপরাধেরই নয়। অন্য আফ্রিকি বলল, আমরা শুনেছি তুমি খলিফার রোশানলে পড়েছ, কিন্তু তোমার এটা তো কখনো কল্পনা করিনি যে তুমি ভিক্ষুক হয়েছ। ভিক্ষুক বানানো হয়েছে, মুসা ইবনে নুসাইর বললেন। পায়ের ওপর হতে কাপড় সরিয়ে আরও বললেন, আমি বাদশাহর কয়েদি, দামেস্কের ওই কয়েদখানায় বন্দী হয়েছি যেখানে এই বাদশাহ সিন্ধু বিজেতা মুহাম্মদ বিন কাসেমকে হাজ্জাজ বিন ইউসুফের দুশমনদের হাতে নানা ধরনের শাস্তি দিয়ে হত্যা করেছে। বাদশাহ হজ করতে এসেছে আর আমি আমার প্রতি এ হুকুম জারি করে এখানে এনেছে যে আমি ভিক্ষা করে 2 লাখ দিরহাম তাকে পরিশোধ করব, তা না হলে এভাবে পায়ে শিকল পরিহিত অবস্থায় সারা জীবন ভিক্ষা করব। এক আফ্রিকি আশ্চর্য হয়ে বলল, 2 লাখ দিরহাম, এটা কি স্পেন বিজয়ের জরিমানা? এই প্রশ্নের জবাব বেশ কিছুটা লম্বা ছিল। এত বেশি কথা বলার শক্তি হয়তো মুসার ছিল না, বা তিনি জবাব দিতে চাচ্ছিলেন না। তাই তিনি প্রশ্নের জবাবে প্রশ্নকারীর দিকে একবার মাথা উঁচু করে তাকালেন, তারপর মাথা এমনভাবে নিচু করে ফেললেন যেন তন্দ্রা এসেছে। তার বয়স 80-র গড়ে পৌঁছেছিল। জীবনের কম বেশি 60 বছর তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, সফর করে ও তাঁবুতে অতিবাহিত করেছেন। তিনি কয়েকটা যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। তার শরীরে এমন কোনো অংশ ছিল না যেখানে ক্ষত চিহ্ন ছিল না। তার ক্ষত বিক্ষত অস্তিত্ব ও ব্যক্তিত্ব এক জীবন্ত উজ্জ্বল ইতিহাস। ইসলামী মুজাহিদ বাহিনীর ইতিবৃত্ত। তিনি একজন বিজ্ঞ আলেম ও পণ্ডিত ছিলেন। বুদ্ধিমত্তার ক্ষেত্রে তার অসাধারণ খ্যাতি ছিল। যে দুজন আফ্রিকি তার সম্মুখে দাঁড়িয়েছিল তারা দুজনই দক্ষিণ আফ্রিকার অধিবাসী বর্বর ছিলেন এবং দুজনই ছিল নিজ নিজ গোত্রের সর্দার। বারবার দক্ষিণ আফ্রিকায় দাঙ্গাবাজ ও হিংস্র একটা জাতি ছিল। বর্তমানে জুলুম ও নির্যাতনের ব্যাপকতা ও কঠোরতা বোঝানোর জন্যে যে বর্বরতা শব্দ ব্যবহার করা হয় তা ওই বর্বর জাতির থেকেই উদ্ভূত ও প্রচলিত। বর্বররা মারামারি, হানাহানি, রাহাজানি, হত্যা, লুণ্ঠনের জন্য প্রসিদ্ধ ছিল, কিন্তু যুদ্ধবিদ্যায় তারা পুরোপুরি পারদর্শী ছিল না। তাদের বীরত্ব হত্যাযজ্ঞের দরুন তাদের শক্তিশালী প্রতিপক্ষ ভীতু হয়ে পড়ত। তারা বেশ কয়েকবার পরাজিত হয়েছে, কিন্তু কোনো বিজেতাই তাদের উপর বেশি দিন প্রভাব খাটাতে পারেনি। পরিশেষে আরবের মুসলমানরা তাদের প্রতি মনোনিবেশ করে। মুজাহিদ বাহিনীর সিফাহ সালার উকবা ইবনে নাফে ফাহরি গুরুতর রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্বরদের উপর বিজয় অর্জন করেন। বর্বররা বেশ কিছুকাল বিদ্রোহ করেছিল, কিন্তু আরবের সিফাহ সালাররা রণশক্তিতে সে বিদ্রোহের আগুন না নিভিয়ে বরং ইসলামী নিয়মকানুন ও নীতির ভিত্তিতে চিরতরে খতম করেন। বর্বরদের একটা ধর্ম ছিল, কিন্তু তাদের কৃষ্টি কালচারের কোনো ভিত্তি ছিল না। বিজয়ী মুসলমানরা যখন তাদের সম্মুখে ইসলামের মর্মবাণী তুলে ধরেন তখন তারা অতি দ্রুত ইসলাম গ্রহণ করেছিল। মুসলমানরা তাদেরকে সৈন্যবাহিনী ও ব্যবস্থাপনায় বড় বড় পদে অধিষ্ঠিত করেছিল। তাদের দ্বারা পুরোপুরি যুদ্ধ করানো হয়েছিল। এভাবে তাদের মাঝে শৃঙ্খলা ফিরে আসে আর বর্বররা ইসলামের এক বড় যুদ্ধ শক্তিতে পরিণত হয়। তখন মুসা ইবনে নুসাইর আফ্রিকার আমির ছিলেন। তিনি তার দূরদর্শিতা বলে বর্বরদের বিদ্রোহের সর্বশেষ আগুনকেও নিভিয়ে দিয়েছিলেন। যে মুসা যুদ্ধের ময়দানে চরম কঠোর ও গোস্বায় অগ্নিশর্মা হয়ে পড়তেন, তিনি বিদ্রোহী বর্বরদের জন্য রেশমের চেয়েও বেশি নরম আর মধুর চেয়েও বেশি মিষ্টি হয়েছিলেন। তার এই সুন্দর কর্মপন্থা বর্বরদেরকে, বিশেষ করে তাদের সর্দারদেরকে, ইসলামের পাগল ও মরণজয়ী মুজাহিদ বানিয়ে দিয়েছিল। যে দুজন বর্বর সর্দার মক্কাতে মুসা ইবনে নুসাইয়ের সামনে বসেছিল
তারা উভয়ই তার হাতে গড়া এবং তার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের একজন ছিলেন ইউসুফ ইবনে হারেস, অপরজন ছিলেন খিজির ইবনে গিয়াস। ইসলাম গ্রহণ করার পর আরবরা তাদের এই নাম রেখেছিল। মুসা আফ্রিকার আমির থাকা অবস্থায় তার প্রতি তাদের যে সম্মান ছিল, তাকে ভিখারি অবস্থায় দেখেও তারা সে সম্মান প্রদর্শন করেছিলেন। ইউসুফ ইবনে হারেস বললেন, আমিরে আফ্রিকা, আপনি আমাদেরকে বলুন আমরা আপনার জন্য কি করতে পারি। মুসা বললেন, তোমাদের কিছুই করার নেই, আল্লাহ হয়তো আমাকে কোনো গুনাহের শাস্তি দিচ্ছেন। খিজির ইবনে গিয়াস বললেন, কিছু তো আপনি বলেন, আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করব। ইউসুফ ইবনে হারেস মুসার কানে কানে বললেন, আমরা সুলাইমান ইবনে আব্দুল মালিককে হত্যা করতে পারি। সে হজ পালন করতে এসেছে আর লাশ হয়ে ফিরে যাবে দামেস্কে। তারপরে কি হবে? মুসা জিজ্ঞেস করলেন, নতুন খলিফা আপনাকে মাফ করে দেবেন। ইউসুফ বললেন, আমরা শুনেছি আপনি সুলাইমান ইবনে আব্দুল মালিকের ব্যক্তিগত ক্রোধ ও হিংসার পাত্রে পরিণত হয়েছেন। মুসা বললেন, আমি যদি তাকে হত্যা করাই তাহলে আমিও আল্লাহর দরবারে ব্যক্তিগত আক্রোশের অপরাধী হব। আমি নিজেও তার খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতাম, কিন্তু বন্ধুরা, আমার কাছে আমার নিজের জীবনের চেয়ে ইসলামের মান মর্যাদা অনেক বেশি। আমি এবং আমার পূর্বের আমিররা তোমাদের গোত্রের বিদ্রোহকে কেন খতম করেছিলেন? তোমাদেরকে নিজেদের গোলাম বানানোর জন্য নয়, বরং মুসলমানদের মাঝে একতা সৃষ্টি করা এবং কুফরের বিরুদ্ধে ইসলামকে একক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করানোর জন্য। আমি আর কতদিনই বা জীবিত থাকব? আর কয়েকদিন সূর্য উদিত হলে দেখব সুলাইমানই বা কতদিন জীবিত থাকবে? তাকেও তো মরতে হবে। ইসলামই কেবল জীবিত থাকবে। একবার যদি খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ হয়, তাহলে এই বিদ্রোহের আগুন প্রত্যেকটি মুসলিম রাজ্যে ছড়িয়ে পড়বে। আমি নিজেকে নয়, ইসলামকে বাঁচাতে চাই। যে সময় বর্বর ইউসুফ ইবনে হারেস এবং খিজির ইবনে গিয়াস মুসা ইবনে নুসাইরের সাথে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিককে হত্যা এবং তার খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহের কথা আলোচনা করছিল, সে সময় একজন হাজি এসে কাছে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল। ইউসুফ তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি দুর্বল ভিক্ষুকের তামাশা দেখছ? যদি কিছু দিতে চাও তাহলে দিয়ে চলে যাও। সে ব্যক্তি বলল, ভিখারিও তোমাদের কথাবার্তা শুনছি ভাই, এর দুঃখে আমার অন্তর জ্বলে যাচ্ছে। আল্লাহর কসম, এই মহৎ ব্যক্তি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার জীবন বাজি রেখে খলিফাকে হত্যা করব। এই মহৎ ব্যক্তিকে যেই চিনবে সেই তার ব্যাপারে কথা বলবে, যা আমরা পরস্পরের আলোচনা করলাম। খিজির বললেন, তুমি কে? চালচলনে কথাবার্তায় তো মনে হচ্ছে স্বামী। সে ব্যক্তি বলল, তুমি ঠিকই বলছো ভাই, ঠিকই বলছো, আমি স্বামী। সে থলি হতে দুটো স্বর্ণমুদ্রা বের করে মুসার কোলের ওপর ফেলে দিয়ে বলল, আমি অচিরেই তোমার সাথে সাক্ষাৎ করব এবং সম্ভব কোনো ভালো খবরই নিয়ে আসব। সে চলে গেল। খিজির মুসাকে বললেন, দেখলেন ইবনে নুসাইর, যে আপনাকে চেনে সে আপনার মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। মুসা বললেন, কিন্তু আমি নিজের জীবনের জন্য অন্য কারো জীবনকে বিপদের সম্মুখীন করতে চাই না। আমি মুক্তি কামনা একমাত্র আল্লাহর কাছেই করি। ইউসুফ বললেন, আপনার 2 লাখ জরিমানা আমরা ফিরে গিয়ে আদায় করে দেব। এখন তো আমরা কেবল রাস্তার খরচ নিয়ে এসেছি। খিজির বললেন, আমার গোত্রের লোকেরা আপনার জন্য দান করে 1.5 দিনারের স্তূপ বানিয়ে দেবে। তারা দুজন মুসার সামনে থেকে ওঠার কোনো চিন্তাই করছিলেন না। মুসার প্রতি তাদের এই পরিমাণ ভক্তি শ্রদ্ধা যে তারা এখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছে। মুসা তাদেরকে বললেন, তোমরা চলে যাও, আমি খলিফার বন্ধী, সে আমাকে এখানে বসিয়ে আমার কথা ভুলে যায়নি। তার সৈন্যবাহিনীর মাধ্যমে আমার প্রতি লক্ষ্য রাখছে। সে জানে আমি যাদের আমির ছিলাম তারা আমার মান মর্যাদার কথা ভুলে যায়নি, ফলে আমাকে লাঞ্ছনার গুঞ্জনার মাঝে দেখে কেউ প্রতিশোধ নেওয়ার চিন্তা করতে পারে। তারা দুজন সেখান থেকে কেবলই উঠতে যাচ্ছিল, এরই মাঝে হঠাৎ করে 4 জন ব্যক্তি খোলা তলোয়ার হাতে তাদের দুজনের চারপাশে দাঁড়িয়ে গেল। তাদের মাঝ থেকে একজন ইউসুফ খিজিরকে লক্ষ্য করে বলল, তোমাদের দুজনকে খলিফা তলব করেছেন। খলিফা আমাদেরকে কি উদ্দেশ্যে ডেকেছেন? ইউসুফ জিজ্ঞেস করলেন। সে ব্যক্তি বলল, এর জবাব কেবল খলিফা দিতে পারবেন। আমরা তো হুকুমের দাস, তোমরা তাড়াতাড়ি চলো।
খিজির বললেন, যদি আমরা না যাই? সে ব্যক্তি বলল, তাহলে তোমাদেরকে এখান থেকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। এ ব্যাপারেও খলিফার নির্দেশ রয়েছে। তোমাদেরকে ঘোড়ার পেছনে বেঁধে নিয়ে যাওয়ার পূর্বে তোমরা দ্রুত রওনা হও। মুসা বললেন, বন্ধুরা আমার, তোমরা খলিফার হুকুম অমান্য করো না, তাদের সাথে রওনা হয়ে যাও, লাঞ্ছনার হাত থেকে বাঁচো, আল্লাহ তোমাদের হেফাজত করে। আগত চারজন দুজন বর্বরকে নিয়ে চলে গেল। মুসা ইবনে নুসাইরের নয়ন যুগল অশ্রুতে ভরে উঠল। হাজিদের তাঁবুর অদূরে আরেকটি তাঁবুর বসতি স্থাপিত হয়েছিল। এই তাঁবুগুলোর মাঝে একটা তাঁবু বেশ বড় ছিল। এটা নামে ছিল তাঁবু, মূলত ছিল রঙিন ঝালর বিশিষ্ট সামিয়ানার সুসজ্জিত কামরা। তার মাঝে রেশমি পর্দা ঝুলছিল। একটা বড় পালং, এর উপর রেশমের মশারি ঝুলানো ছিল। নিচে অত্যন্ত দামি গালিচা বিছান। পালংয়ের অদূরেই সোফার মতো একটা চেয়ার রাখা ছিল। চেয়ারের সামনে ছোট একটা খাটে মখমলের গিলাফে ঢাকা গদি বিছানো। চেয়ারের উপবেশনকারী ওই গদিতে পা রাখেন। ওই নরম আরাম চেয়ারে আরবি পোশাক পরিহিত এক ব্যক্তি বসেছিল। তার পোশাক এমন ছিল যে কেউ দূর থেকে দেখেই বলতে পারত সে কোনো দেশের বাদশা। এক ব্যক্তি কপালে হাত রেখে মাথা নত করে তাকে সম্মান জানিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, এই দুজনকেই নিয়ে এসেছি। খলিফা জিজ্ঞেস করলেন, তাদের কাছে কি অস্ত্র আছে? সে ব্যক্তি জবাব দিল, না খলিফাতুল মুসলিমিন, তাদের কাছে কোনো অস্ত্র নেই। তারা ইহরাম বাঁধা অবস্থায় আছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়েছে। খলিফাতুল মুসলিমিন সুলাইমান বিন আব্দুল মালিক শাহী ভঙ্গিতে হালকা মাথা নাড়লেন। তার সম্মুখে দাঁড়ানো ব্যক্তি চলে গেল। বর্বর ইউসুফ ইবনে হারেস ও খিজির ইবনে গিয়াস ভেতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। দুজন একসাথে বলে উঠলেন। খলিফা বললেন, বর্বরদের ব্যাপারে যা শুনেছি তা দেখা যায় ভুল শুনেনি। খিজির জিজ্ঞেস করলেন, খলিফা বর্বরদের ব্যাপারে কি শুনেছেন? খলিফা বললেন, তারা সভ্যতার ব্যাপারে একেবারে অজ্ঞ, জঙ্গলি। তোমাদের চেয়ে আমাদের গ্রাম্যরা যারা সভ্যতা সংস্কৃতি কিছু বুঝে না, তারাও অনেক ভালো। ইউসুফ খিজিরের চেহারা পেরেশানির চাপ ফুটে উঠেছে। তারা একে অপরের দিকে তাকাচ্ছিলেন। খলিফা শাহী প্রতাপে বললেন, একে অপরের দিকে কি দেখছ? আমার দিকে লক্ষ্য করো। তোমরা একেবারে নিষ্পাপ। তোমাদেরকে খলিফার দরবারে আদব শিক্ষা দেওয়া হয়নি? তোমাদেরকে বলা হয়নি যে খলিফার সামনে ঝুঁকে সালাম করতে হয়? ইউসুফ বললেন, আমিরুল মুমিনিন, আমরা তো কেবল সেই দরবারে ঝুঁকতে চাই। এত দূর হতে যার দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি, আল্লাহর দরবারে আমরা শুধু কেবল ঝুঁকেই পড়ি না, বরং সেজদাও করি। এই আদব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন তোমরা খলিফাতুল মুসলিমিনের দরবারে আছো। খলিফা ক্রোধান্বিত স্বরে বললেন, এখানেও নত হওয়া জরুরি। ইউসুফ বললেন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের নিয়মনীতি আমাদের ভালো লেগেছিল, তাই আমরা গ্রহণ করেছি। ইসলামের এটাও একটা বিধান, মানুষ মানুষের সামনে মাথা নত করে না। ইসলাম কেবল আল্লাহ তাআলার সামনে মাথা নত করার নির্দেশ প্রদান করে। আপনি যদি আমাদেরকে আপনার সামনে মাথা নত করার নির্দেশ দেন, তাহলে আমরা আমাদের ধর্মে ফিরে যাই। আমি ইসলামেরই খলিফা, সুলাইমান বললেন। ইসলামের কি বিধিবিধান তা আমাকে বলতে হবে না। বন বাদারে বসবাসকারী সভ্যতা সংস্কৃতি সম্পর্কে অজ্ঞ বর্বর কেউই আমাকে ইসলামের বিধান শিক্ষা দেবে, তার অনুমতি আমি আদৌ দিতে পারি না। বর্বরদের তাহাজ্জিব আখলাক যদি দেখতে চান, তাহলে স্পেনে গিয়ে দেখুন খলিফা। খিজির উত্তেজিত হয়ে বললে, আপনি কি জানেন না স্পেন বিজয়ের অগ্রনায়ক বর্বররা? ইউসুফ বললেন, তারেক ইবনে জিয়াদও বর্বর। যে বর্বরদেরকে আপনি অশিক্ষিত ও জঙ্গলি বলছেন, তারা স্পেনের কাফেরদের অন্তর জয় করে তাদেরকে ইসলামের শীতল ছায়া তুলে নিয়ে এসেছে। খিজির বললেন, খলিফাতুল মুসলিমিন, বর্বর সিফাহ সালার অধীনে আরব সৈন্যবাহিনীর সম্মুখে অগ্রসর হচ্ছিল, এমন সময় আপনি স্পেন বিজয়ীদেরকে ফিরিয়ে এনেছেন। তারেক ইবনে জিয়াদ স্পেন সাগর পাড়ে পৌঁছে তাবত নৌকা জ্বালিয়ে দিয়েছিল, যাতে ফিরে আসার কোনো রাস্তাই না থাকে। কিন্তু যখন সে অর্ধেক স্পেন বিজয় করে ফেলেছে, তখন আপনি তাকে দামেস্কে ডেকে এনে তার চলার রাস্তা চিরতর বন্ধ করে দিলেন, যাতে তার নাম ইতিহাসের পাতা হতে মুছে যায়। আর বিজয়ী আমিরে আফ্রিকা মুসা ইবনে নুসাইরকে শিকল পরিয়ে ভিখারি বানিয়েছেন। স্পেনে গিয়ে দেখুন, ওই বর্বররাই স্পেনের কেন্দ্রস্থলে ইসলামের পতাকা উড্ডীন করেছে। খলিফা বললেন,
শুনতে পেলাম তোমরা নাকি মুসার লাঞ্ছনা গঞ্জনার প্রতিশোধ আমার থেকে নিবে। আমাকে হত্যা করার ক্ষমতা কি তোমাদের রয়েছে? তোমরা নাকি বিদ্রোহ করে আমার খিলাফতের মসনদ তছনছ করে দিতে চাচ্ছ? ইউসুফ বললেন, মুসা ইবনে নুসাইর যদি সামান্যতম ইঙ্গিত প্রদান করেন তাহলে আমরা বিদ্রোহ করে দেখিয়ে দিতে পারি। আমরা মুসার সাথে সে আলোচনা করেছি, তা যদি আপনার চররা আপনার কাছে পৌঁছিয়ে দেয় থাকে তাহলে আমরা তা অস্বীকার করব না। আপনার কানে কি এ কথা পৌঁছেনি যে তিনি বলেছেন বিদ্রোহের নামও মুখে আনবে না, তাহলে ইসলামী হুকুমত দুর্বল হয়ে পড়বে? কিন্তু আপনি তো এদিকে ইসলামের মূলোৎপাটন করছেন। খলিফা গর্জে উঠে বললেন, নিয়ে যাও এই দু তর্কবাজকে, তাদেরকে দামেস্কের বন্দিশালায় পাঠিয়ে দাও, ওইখানেই তাদের আখিরি ঠিকানা হবে। সাথে সাথে খলিফার ৬-৭ জন ফৌজ দৌড়ে ভেতরে প্রবেশ করল। তাদের তলোয়ারের খোঁচায় দুই বর্বরের শরীরে আঘাতে লাগল। সৈন্যরা তাদেরকে জোরপূর্বক টেনে হেঁচড়ে তাঁবু থেকে বের করে নিয়ে গেল। ইউসুফ ও খিজিরের আওয়াজ খলিফা শুনতেছিলেন, আমাদেরকে হজ পালনে বাধা প্রদানকারী, তোমার বাদশাহীর দিন বেশি দিন নেই। তাদের আওয়াজ আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসলো এবং একসময় হাজিদের সম্মিলিত ধ্বনি আল্লাহুম্মা লাব্বাইকের নিচে চাপা পড়ে গেল। তারপর আর সে দু বর্বরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের ভাই ছিলেন। তার পূর্বে খলিফা ছিলেন ওয়ালিদ। তিনি তার ছেলেকে নিজের স্থলাভিষিক্ত বানাতে চাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি এমন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন যে কিছুদিনের মাঝেই তার ইন্তেকাল হয়ে গেল। ফলে খলিফা হিসেবে নিজের ছেলের নামটাও ঘোষণার অবকাশ পেলেন না। তার মৃত্যুর পরে খেলাফতের মসনদে সুলাইমান অধিষ্ঠিত হন। দু ভাইয়ের মাঝে পার্থক্য এই ছিল যে ওয়ালিদ মোহাম্মদ ইবনে কাসেমকে হিন্দুস্তানে যুদ্ধের জন্য প্রেরণ করে সৈন্যবাহিনী সহ যত ধরনের সাহায্য অব্যাহত রেখেছিল। অপরদিকে দক্ষিণ আফ্রিকার আমির মুসা ইবনে নুসাইর যে আবেদন করেছিলেন স্পেনের ওপর হামলা করার এবং তার নেতৃত্ব বর্বর সিফাহ সালার তারেক ইবনে জিয়াদকে দেওয়ার জন্য, ওয়ালিদ তার এই আবেদন কেবল মঞ্জুরি করেননি, বরং স্পেন আক্রমণের অনুমতির সাথে সাথে সর্বোপরি সাহায্য প্রেরণ করেছেন। ওয়ালিদের ভাই সুলাইমান খলিফা হয়ে মোহাম্মদ ইবনে কাসেমকে হিন্দুস্তান হতে সে সময় অপরাধী হিসেবে তলব করে বন্দী করে হত্যা করেন। যখন সিন্ধুকে ইসলামের পতাকা তোলে এনি বিজয়ের পর বিজয় অর্জন করে সম্মুখে অগ্রসর হচ্ছিলেন, অপরদিকে মুসা ইবনে নুসাইরকে দামেস্কে ডেকে বন্দী করেছিলেন। যখন মুসা তারেক ইবনে জিয়াদের পরে স্পেনে পৌঁছে ওইসব এলাকায় বিজয় করেছিলেন, যে এলাকায় তারেক পৌঁছেনি, সুলাইমান তারেককেও ফিরিয়ে এনেছিলেন। যদি খলিফা ওয়ালিদের পুত্র খলিফা হতো এবং তিনি যদি তার পিতার পদাঙ্ক অনুসরণ করতেন, তাহলে ইউরোপ ও হিন্দুস্তানের ইতিহাস অন্যরকম হতো। সুলাইমান কুতাইবা বিন মুসলিমকেও বাধ্যবাধকতার শিকল পরিয়ে দেন। ঐতিহাসিকরা লেখেন, হিন্দুস্তান ও ইউরোপে মুসলিম সৈন্যবাহিনী প্রেরণ ও এই দুদেশে ইসলামের বাণী পৌঁছানোর পেছনে কুতাইবা বিন মুসলিমের অবদানও বড় ভূমিকা ছিল। কুতাইবা যখন চীনে ছিলেন তখন সুলাইমান তাকে দামেস্কে ফিরিয়ে আনেন। মুসা ইবনে নুসাইর হজ্জের সময় মক্কায় ভিক্ষা করতে থাকেন। ভিক্ষা করে সারাদিনে তিনি যা পেতেন তা খলিফা সুলাইমানকে দিয়ে দিতেন। পূর্ণ খোলা আকাশের নিচে মুসাকে বসিয়ে দেওয়া হতো। একজন পাহারাদার তার কাছে উপস্থিত থাকত। তাকে কোনো প্রকার খাবার দেওয়া হতো না। তিনি নিজের ভিক্ষার পয়সা হতে খাবার কিনে খেতেন। তিনি 1 বছর ধরে দুর্বিষহ কষ্ট ভোগ করেছিলেন। খলিফা সুলাইমান তার সারা গৌরব গাথা বিজয়ের কথা ভুলে তো গিয়েছিলেনই, অধিকন্তু তার জীবনের প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করেননি। তিনি তো তার জীবনের আখিরি মঞ্জিলে পৌঁছে গিয়েছিলেন। খলিফা সুলাইমান কেবলমাত্র তার প্রতি ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে কেবল বন্দিশালাতেই নিক্ষেপ করেননি, বরং তাকে মানসিক নির্যাতন করে তার বৃদ্ধ শরীরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন। প্রচণ্ড রৌদ্রের মাঝে তপ্ত বালুর উপর মুসাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হতো। যখন তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন, তখন তার মুখে কয়েক ফোঁটা পানি দেওয়া হতো যাতে তিনি জীবিত থাকেন। জীবিত রাখার জন্যেই কেবলমাত্র তাকে যৎসামান্য খাবার দেওয়া হতো। মুসা ইবনে নুসাইরকে প্রথম খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিশেষ কোনো উদ্দেশ্যে স্পেন হতে ডেকে এনেছিলেন, কিন্তু তার দুর্ভাগ্য যখন তিনি দামেস্কে ফিরে এসেছিলেন তখন ওয়ালিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরে তিনি সুলাইমানের হাতে বন্দী হন। সুলাইমান তার ওপর বিভিন্ন অভিযোগ আরোপ করে অত্যন্ত রোমহর্ষকভাবে তার ওপর নির্যাতনের স্টিম রোলার
চালিয়ে 2 লক্ষ দিনার জরিমানা চালিয়ে তাকে একথা বলে মক্কাতে নেওয়া হয়েছিল যে ভিক্ষা করে টাকা পরিশোধ করো। খলিফার ইঙ্গিতে যখন খিজির ও ইউসুফকে টেনে হেসড়ে বের করে নিয়ে যাওয়া হলো, তখন খলিফার তাঁবুর সাথে ঝুলানো যে পর্দা ছিল তা সরিয়ে এক অপরূপ সুন্দরী রমণী সম্মুখে আসলো। সে সিরিয়া অঞ্চলের সৌন্দর্যের রানী ছিল। রমণী এসে সুলাইমানের পেছনে দাঁড়ালো। সে তার হাত সুলাইমানের কাঁধে রেখে তার ঘাড়ে আঙ্গুল দিয়ে সুরসুরি দিচ্ছিল। সুলাইমান তার হাতের মাঝে রমণীর হাত নিয়ে নিলেন। সুলাইমান মৃদু সুরে আহ্বান করলেন, কুলসুম। কুলসুম তখনও ছিল পূর্ণ যৌবনা যুবতী। সে সুলাইমানের সামনে এসে তার অরুর ওপর বসে পড়ল। তুমি কি শুনেছ আমি কি করেছি? কুলসুম সুলাইমানের গোঁফের ওপর আঙ্গুল বুলাতে বুলাতে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। সুলাইমান কুলসুমের কোমর ধরে ব্যঙ্গাত্মক মুচকে হাসি দিয়ে বললেন, হতভাগা বর্বর, আফ্রিকা হতে এত দূর আমার হুকুমে মরার জন্য এসেছে। কত বড় দুঃসাহস! মুসাকে বাঁচানোর জন্য বিদ্রোহের কথা বলছিল। আপনি কি নিশ্চিত যে এখন আর কেউ আপনার রাজ্যে বিদ্রোহের কথা বলবে না? কুলসুম জিজ্ঞেস করল। সুলাইমান বলল, যে বলবে তার পরিণাম এই বর্বরদের মতো হবে। মানুষ আমাকে জালিম বলবে, ঐতিহাসিকরা ইতিহাস লেখার সময় আমাকে নির্দয় অত্যাচারী হিসেবে অবহিত করবে, কিন্তু আগত প্রজন্ম একথা শ্রবণ করবে না যে আমার খেলাফত গেলে কোথাও বিদ্রোহ হয়েছে। কুলসুম বলল, এরূপ ধারণা করা কি ভুল নয় আমিরুল মুমিনিন? কেবল 2 জন বর্বরকে হত্যা করে পুরো রাজ্যের বিদ্রোহের আশঙ্কা খতম করা যায় না। কুলসুম সুলাইমানের সাথে রোমান্টিক ও প্রেমপূর্ণ আচরণের মাঝে বলল, মুসাকে বন্দী করে আপনি বিপদের বড় আশঙ্কা জন্ম দিয়েছেন। সুলাইমান রোমান্টিক অবস্থায় লোলুপ দৃষ্টি কুলসুমের চেহারার প্রতি অপলক নয়নে চেয়েছিলেন, যেন তাকে জাদু গ্রাস করেছে। কুলসুম বললেন, আপনি কি ভেবে দেখেছেন মুসা যে তার ছেলে আব্দুল আজিজকে স্পেনের আমির নিযুক্ত করে এসেছে? আব্দুল আজিজের কাছে হয়তো এই খবর পৌঁছে গেছে যে তার বাবার ওপর নিপীড়ন চালিয়ে তাকে আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত করা হচ্ছে। তারেক ইবনে জিয়াদ যাতে দামেস্কের বাইরে না যেতে পারে সে ব্যাপারে আপনি হুকুম জারি করেছেন। তারেক ও আব্দুল আজিজ দুজন এক। স্পেনে আমাদের সৈন্যরা মুসা, তারেক ও আব্দুল আজিজকে মর্যাদাবান ও সম্মানের অধিকারী জ্ঞান করে। তুমি কি এটা বলতে চাচ্ছ যে আব্দুল আজিজ আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে? কুলসুম জবাব দিল, কেন করব না? সে তার বাবার বেইজ্জতির প্রতিশোধ অবশ্যই নেবে। তামাম ফৌজ তার সাথে রয়েছে, ফলে সে স্বাধীন রাজ্যের ঘোষণা দিতে পারে। আপনি হয়তো এটাও ভুলে গেছেন যে অর্ধেকের চেয়ে বেশি ফৌজ বর্বররা এই দাবি অবশ্যই করতে পারে যে তারাই স্পেন বিজেতা। আজ আপনি 2 জন বর্বরকে শাস্তি দিয়েছেন। যে বর্বররা হজ করতে এসেছে তারা তাদের সর্দারকে খোঁজ করতে করতে যে কোনোভাবে একসময় জেনে যাবে আপনি তাদেরকে কোথায় পাঠিয়েছেন। সুলাইমান ইবনে আব্দুল মালেক বললেন, থামো, আমি তো আব্দুল আজিজ বিন মুসার কথা চিন্তাই করিনি, আমাকে তার ব্যাপারে ভাবতে দাও। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালেকের চিন্তা চেতনা ছিল আত্মগম্ভীরতা। তিনি ছিলেন ব্যক্তিকেন্দ্রিক। কুলসুমের সৌন্দর্য, মাধুর্য ও প্রেমপূর্ণ সম্পর্ক সুলাইমানের সে আত্মম্ভরিতকে আরও বাড়িয়ে দিয়েছে। খেলাফতের মসনদে বসার কয়েকদিন পূর্বে কুলসুম তার বালাখানায় এসেছিল। কুলসুমকে সুলাইমানের এক বন্ধু হাদিয়া হিসেবে পেশ করেছিল। কুলসুম পূর্ব হতেই পুরুষকে আয়ত্ত করার জাদুকরী কৌশল সম্পর্কে পূর্ণ অভিজ্ঞ ছিল। এ কারণে সে এসেই সুলাইমানকে নিজের করতলগত ও অন্যান্য নারীদেরকে নিজের দাসীতে পরিণত করেছিল। কুলসুমের সৌন্দর্যের মাঝে জাদু ছিল, বা সে জাদুকারিনী ছিল তা নয়। বস্তুত কমজোরি ছিল সুলাইমান ইবনে আব্দুল মালেকের। তিনি মদ ও নারীর প্রতি আসক্ত ছিলেন। উম্মতে মুহাম্মদের দুর্ভাগ্য যে তিনি খেলাফতের মসনদে আসীন হয়েছিলেন। তিনি তার যোগ্যতা অনুসারে খেলাফতকে বাদশাহী রঙে রঞ্জিত করে অন্যান্য বাদশাহদের হুকুম জারি করেছিলেন। ইতিহাস ও বাস্তবতা এই কথা সাক্ষী দেয় যে যে ব্যক্তি তার ব্যক্তিত্ব বংশগৌরবকে পিছে ফেলে নারীর ওপর সোয়ার হয়েছে সে কেবল নিজে ধ্বংস হয়নি, বরং সে যদি তার গোত্রের সর্দার হয় তাহলে পুরো গোত্রকে ধ্বংস করে। আর সে যদি কোনো দেশের প্রধান হয় তাহলে গোটা দেশকে, পুরো মিল্লাতকে ধ্বংস করে দেয়। কুলসুম সুলাইমানের বিবি ছিল না, তার মহলে সেবিকা ছিল
এ ব্যাপারে ইতিহাস একেবারে নিশ্চুপ। তবে ইতিহাস এ ব্যাপারে অনেক ঘটনা বর্ণনা করেছেন, যে ঘটনা সুলাইমানকে এক স্বৈরশাসক এবং জালেম বাদশাহ হিসেবে প্রমাণ করে। তার খেলাফত প্রকৃত অর্থে বাদশাহী ছিল। তিনি বাহ্যত হজ পালনের জন্য গিয়েছিলেন, তবে বাদশাহী শানশাউকতের সাথে নিয়ে গিয়েছিলেন। খলিফার দেহরক্ষী দল, গোয়েন্দা বাহিনীও সাথে ছিল। তিনি আল্লাহর ঘরে গিয়েও নিজের দরবার বসিয়েছিলেন। সুলাইমান যেদিন বিকেলে দুজন বর্বর সর্দারকে শাস্তি দিলেন, সেদিন রাত্রে তিনি তার তাঁবু হতে বেরিয়ে দুজন দেহরক্ষী ও দুজন মশালধারীকে সাথে নিয়ে মুসার শয়নস্থলে গেলেন। মুসা শায়িত অবস্থায় ছিল। সুলাইমান মুসাকে লাথি মেরে বললেন, উঠো। বৃদ্ধ দুর্বল মুসা ইবনে নুসের অতি কষ্টে উঠে বসে উপরের দিকে লক্ষ্য করলেন। সুলাইমান বললেন, তোর বিবেক ঠিক হয়ে গেছে নাকি? ওই দুই বর্বর বিদ্রোহের কথা বলছিল আর তুই নিষেধ করছিলে। তোমার ভয়ে নয় ইবনে আব্দুল মালেক। মুসা আসমানের দিকে ইশারা করে বললেন, আল্লাহর ভয়। এখনো তোমার ও তোমার খেলাফতের কোনো ভয় নেই। সুলাইমান বিদ্রুপাত্মক অট্টহাসি হাসলেন। সুলাইমান বললেন, হতভাগা, তুই কি মনে করিস আমার কোনো ক্ষোধাভীতি নেই? মুসা বললেন, না, তুমি তো আল্লাহর বিধিবিধান সম্পর্কেও জ্ঞাত নও। কোরআন খুলে 2 পারা পড়ো। আল্লাহর ফরমান, হজের সময় সহবাস হতে দূরে থাকো, মন্দ কাজ করিও না, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। তোমরা যে সৎ কাজ করো তা আল্লাহ জ্ঞাত। হজের সফরে পাথেয় সাথে নিয়ে যাও, আর উত্তম পাথেয় হলো আল্লাহ ভক্তি। সুতরাং হে জ্ঞানী সম্প্রদায়, আমার নাফরমানি করবে না। তুমি কি এই বিধানের উপর আমল করেছ খলিফা সুলাইমান? খলিফা সুলাইমান তাকে বাঁকা চোখে দেখে ফিরে গেলেন। হজ শেষ হলো। হাজিদের কাফেলা ফিরে চলেছে। খলিফা সুলাইমানের কাফেলাও দামেস্কের দিকে রওনা হয়ে গেল। মুসাকে প্রতিদিন সামান্য কিছু পথ উঠে চড়িয়ে নেওয়া হতো, বাকি সারাদিন পায়ে হেঁটে চলতে হতো। 1.5-2 মাসে এই কাফেলা দামেস্কে পৌঁছল। মুসাকে কয়েদখানার পাঠিয়ে দেয়া হলো। দামেস্কে প্রথম রাতে কুলসুম সুলাইমানকে স্মরণ করিয়ে দিল স্পেনে মুসার ছেলে আমির সেখানে তার বাপের শাস্তির প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময় বিদ্রোহ করে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করতে পারে। সুলাইমান বললেন, কুলসুম, মুসলমানদের খলিফা, মুসলমানরা একটা নতুন দেশ স্বাধীন করেছে। সে নতুন নতুন নিয়ম নীতি চালু করা হচ্ছে। কিছু অঞ্চলে এখনো যুদ্ধ চলছে। খলিফা হিসেবে সেখানে যাওয়াটা আমার জন্য কি জরুরি নয়? এ দ্বারা আমার গুরুত্ব ও গ্রহণীয়তা আরও বৃদ্ধি পাবে। কুলসুম বলল, না খলিফাতুল মুসলিমিন, আপনি যাবেন না। আমি আপনার জীবনের আশঙ্কা বোধ করছি। সম্ভবত এমন হতে পারে আপনার সাথে যারা যাচ্ছে তাদের কেউ সেখানে বলে দিল যে মুসা ইবনে নুসের জেলখানায়, আর তার অবস্থা খুবই শোচনীয়। তাহলে সে অবস্থায় সেখান থেকে জীবিত ফিরে আসা আপনার জন্য খুবই দুষ্কর। সুলাইমান বললেন, সেখানের অবস্থা আমার পর্যবেক্ষণ করা খুবই জরুরি। যদি বিদ্রোহ ও স্বাধীনতার সামান্যতম ইঙ্গিত পাই তাহলে আব্দুল আজিজের ওপর পাবন্দি লাগিয়ে দেব। পরদিন খলিফা প্রথম কাজ এটাই করলেন যে একজন দ্রুতগামী ঘোড়া সওয়ারিকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করলেন সে যেন সেখানের অবস্থা জেনে আসে। খলিফা তাকে কোনো কোনো বিষয় অবগত হতে হবে তা বিস্তারিত বলে দিলেন আর তাগিদ দিলেন যেন সে দ্রুত ফিরে আসে। সুলাইমান শেষ কথার কাসেদকে এটাই বললেন, কেউ যেন জানতে না পারে তুমি আমার প্রেরিত কাসেদ। তুমি নিজের ব্যাপারে বলবে, এ দেশে যদি বসবাস করি তাহলে ভালো হবে কিনা এটা দেখার জন্য এসেছি। অত্যন্ত দ্রুত যাতায়াত করার পরও কাসেদের ফিরে আসতে 13 মাস সময় লেগে গেল। এরই মাঝে মুসাকে হুকুম দেওয়া হয়েছিল সে অতি সকালে কয়েদখানা থেকে বের হয়ে শহরে ভিক্ষা করবে আর সারাদিনের ভিক্ষার পয়সা সন্ধেবেলা কয়েদখানা প্রধানের কাছে জমা দেবে। কাসেদ স্পেনের হালাবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এর চেয়ে সুন্দর ও এরূপ সবুজ শ্যামলে ঘেরা আর অন্য কোনো দেশ মনে হয়নি। সুলাইমান বললেন, আমি দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা সম্পর্কে শুনতে চাই না, তুমি শুধু আমাকে বলো আমির আব্দুল আজিজ ইবনে মুসা কি করছে এবং তার সৈন্যবাহিনী ও সাধারণ লোকদের মাঝে তার ব্যাপারে কি ধরনের মন্তব্য চলছে। কাসেদ বলল, ফৌজ ও সাধারণ জনগণের কাছে যদি কোনো গ্রহণীয় ও নির্ভরযোগ্য লোক থেকে থাকে তাহলে সে শুধু স্পেনের আমির আব্দুল আজিজই আছে। সে আলেম, মুত্তাকি, ফরহেজগার। আরব ও বর্বরত্ব তাকে সম্মানের দৃষ্টিতেই দেখে।
অধিকন্তু খ্রিস্টানদের মাঝেও সেই গ্রহণীয় ব্যক্তিত্ব ও তার সুনাম রয়েছে। আব্দুল আজিজ স্পেন অধিবাসীদের জন্য কি কি কল্যাণকর কাজ করেছে এবং করছে তার বিস্তারিত বর্ণনা পেশ করল কাসেদ বলল, স্পেনের আমির সেখানে মানুষের অবস্থা পাল্টে দিয়েছেন। সেখানে গরিব খ্রিস্টানদের ওপর ধনী খ্রিস্টানরা রাজত্ব চালাতো। সেখানে ইনসাফ, ন্যায় বিচার সেই পেত যার কাছে টাকা ছিল। তাদের জীবনেই তাবৎ সর্বোপরি সুখ শান্তি ছিল। আমির আব্দুল আজিজ দরিদ্রদেরকে এমন জীবন দান করেছেন, তারা কেবল পেট ভরে ভাতই খেতে পায় না, বরং তারা মান মর্যাদা, ইজ্জত, সম্মান ফিরে পেয়েছে। আব্দুল আজিজ ইবনে মুসা স্পেন বিজয়ের পরপরই সেখানে লোকদেরকে কি কল্যাণকর কাজ করেছেন তার বিস্তারিত বর্ণনা এই পুস্তিকার শেষ ভাগে পেশ করা হবে। এখানে বলার বিষয় হলো, খলিফা সুলেমান বিন আব্দুল মালিক আব্দুল আজিজের ব্যাপারে অন্য কিছু শোনার আশা করছিলেন। বর্বর আব্দুল আজিজের ব্যাপারে কি বলে? সুলেমান কাসেদকে জিজ্ঞেস করলেন। প্রতি উত্তরে কাসেদ বলল, খলিফাতুল মুসলিমিনের হয়তো জানা থেকে থাকবে, সেনাপতি তারেক ইবনে জিয়াদের সাথে যে সকল সৈন্য স্পেন সাগর পাড়ে পৌঁছেছিল তারা সকলেই বর্বর ছিল। বর্বর সৈন্যরা যে মালে গনিমত পেয়েছিল তা তারা কোনো দিন স্বপ্নেও দেখেনি। আমির আব্দুল আজিজ তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দান করেছেন। মুসা ইবনে নুসাইর দীর্ঘদিন আফ্রিকায় আমির ছিলেন। তিনি বর্বর জাতির প্রতি এই অনুগ্রহ করেছেন যে তারা মুসাকে মুর্শিদ মনে করে। এজন্যই বর্বররা আমির আব্দুল আজিজের জন্য জান মাল সর্বোপরি কোরবানি করতে প্রস্তুত। খলিফা জিজ্ঞেস করলেন, তাদের মাঝে কেউ আমাকেও কি স্মরণ করে? কাসেদ বলল, খলিফাতুল মুসলিমিন যদি বেয়াদবি মাফ করেন তাহলে বলে। খলিফার সাথেই কুলসুম বসা ছিল। খলিফার পরিবর্তে কুলসুম বলল, অনুমতি আছে, তুমি নির্ভয়ে সব কিছু খুলে বলো। কাসেদ বলল, খলিফাতুল মুসলিমিন, আমি অনেক শহর, বন্দর, পল্লীতে গিয়েছি। মুসলমান, খ্রিস্টান, বর্বর, মুসলমান সকলের সাথে কথা হয়েছে। কেউ দামেস্কের খিলাফতের নাম নেয়নি। সেখানে যে নতুন মসজিদ তৈরি হয়েছে তাতে গিয়েছি, সেখানে কেউ খলিফার নাম স্মরণ করেনি। তারা যদি কাউকে স্মরণ করে তাহলে আব্দুল আজিজকেই স্মরণ করে। খলিফা জিজ্ঞেস করলেন, মুসা ইবনে নুসাইর ও তারেক ইবনে জিয়াদের আলোচনাও কি হয়? কাসেদ বলল, তাদের ব্যাপারে বেশ কিছু মানুষকে আলোচনা করতে দেখেছি। তারা একে অপরকে মুসা ইবনে নুসাইর ও তারেক ইবনে জিয়াদ সম্পর্কে জিজ্ঞেস করছিল। তারা বলছিল, তারা যে কোথায় চলে গেল। খলিফাতুল মুসলিমিন, যে ব্যক্তি জেনেছে যে আমি দামেস্ক থেকে এসেছি সেই জিজ্ঞেস করেছে মুসা এবং তারেক দামেস্কে আছে কিনা। তারা এটাও জিজ্ঞেস করেছে তারা কবে ফিরে আসবে। আমি গভীরভাবে লক্ষ্য করলাম কেন্দ্রের খেলাফতের সাথে স্পেনের কোনো সম্পর্কই নেই। খলিফাতুল মুসলিমিন, আপনার সেখানে যাওয়া দরকার। খলিফা বললেন, হ্যাঁ, আমার সেখানে অবশ্যই যাওয়া উচিত। তা না হলে একদিন খুতবা হতেই আমার নাম বাদ পড়ে যাবে। তুমি যেতে পারো, কুলসুম কাসেদকে বলল। কাসেদ চলে গেল। কুলসুম সুলাইমানকে লক্ষ্য করে বলল, আপনি স্পেনে যাবেন না। আপনি কি কাসেদের এত খোলামেলা কথা ও আলোচনার দ্বারা বুঝতে পারেননি যে স্পেন একদিন কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে? আপনি বনু উমাইয়ার খেলাফতকে খতম করতে চান? মুসা ইবনে নুসাইরের বংশধরকে কি আপনি খেলাফতের মসনদ বসাতে চান? সুলাইমান বললেন, না, আমি মুসার বংশ নিপাত করে মরব। কুলসুম বলল, মুসাকে এই অধিকার কে দিয়েছিল যে সে এক নববিজিত দেশের আমির তার ছেলেকে বানিয়েছে? মুসাকে খতম করার দ্বারা তো আর তার বংশ শেষ হবে না, তার পুরো বংশ শেষ হওয়া দরকার। আবু হানিফকে ডাকো, সুলাইমান বলল। কুলসুম যাবার জন্য উদ্যত হলো। সুলাইমান তাকে বাধা দিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? দারোয়ানকে পাঠাও। কুলসুম বলল, আবু হানিফকে আপনার দরবারে আনার জন্য আমার যাওয়া প্রয়োজন। সে আপনার হুকুমের অপেক্ষায় কাছেই বসে আছে। কুলসুম কামরা হতে বেরিয়ে নিরাপত্তা বাহিনীর কামরা সহ আরও দুটো কামরা অতিক্রম করে তৃতীয় একটা কামরার দরজা খুলল। এই কামরাটা অত্যন্ত সুন্দর ও সাজানো গোছানো ছিল। তাতে মাঝবয়সী এক সুদর্শন লোক বসেছিল। সে কুলসুমকে দেখে দাঁড়িয়ে দু হাত প্রসারিত করে দিল। কুলসুম সোজা তার বুকে চলে গেল। এই ব্যক্তি আবু হানিফ। বসো। কুলসুম তাকে বসতে বলে নিজে তার কাছে বসে বলল, স্পেনে যাবার প্রস্তুতি নিচ্ছ তো? তুমি খলিফার পরামর্শদাতা আরও আছে, কিন্তু আমি তোমাকে একেবারে তার হৃদয়ের গভীরে পৌঁছে দিয়েছি। আবু হানিফ বলল, এটা তো পুরনো কথা, নতুন কিছু বলো। দূত কি খবর নিয়ে এসেছে? সুলাইমান কি বলেছেন?
কুলসুম তাকে দূতের তাবৎ কথা শোনাল এবং সেই খলিফাকে যে পরামর্শ দিয়েছেন তাও বর্ণনা করল। আবু হানিফ বলল, এই পরামর্শ আমিও দেব। যদি সুলাইমানের খেলাফত কায়েম থাকে তাহলে আমাদের উদ্দেশ্যও হাসিল হবে। একথাও স্মরণ রাখবে কুলসুম। স্পেনের যে সকল দাসীকে মুসা ইবনে নুসাইর সুলাইমানকে উপহার হিসেবে দিয়েছে তারা সকলে অপরূপ সুন্দরী, কেউ কারো চেয়ে কম নয়, তাদের বুদ্ধিমত্তাও অনেক বেশি। এইসব রমণীরা সেখানে দাসী বাদী ছিল না, বরং তারা প্রত্যেকেই শাহী মহল ও আমির উমরাদের পরিবারের মেয়ে। তাই তাদের মাঝে কেউ যেন তোমাকে পেছনে ফেলে নিজে বেশি বাদশাহর নিকটবর্তী না হয়ে যায়। কুলসুম বলল, এই ব্যাপারে পরে আলাপ হবে। এখন খলিফা তোমাকে তলব করেছেন, তিনি তোমার কাছে স্পেনের আমির আব্দুল আজিজের ব্যাপারে পরামর্শ চাবেন। কি পরামর্শ দেবে? কুলসুম বলল, তাড়াতাড়ি যাও, তিনি তোমার প্রতীক্ষা করছেন। তাকে স্পেন যাবার পরামর্শ দেবে না। আবু হানিফ দ্রুত পথে খলিফার কামরায় পৌঁছে গেল এবং দুজনে গোপনে পরামর্শ করতে লাগল। ওই দিন শেষ প্রহরে দামেস্ক হতে একজন দূত স্পেনের দিকে রওনা হয়ে গেল। সে একটা লিখিত পত্র নিয়ে যাচ্ছিল। পত্র একটা চামড়ার থলির মাঝে ছিল। থলির মুখে আবু হানিফ নিজ হাতে খলিফার সম্মুখে মোহর লাগিয়েছিল। পত্র খলিফার নির্দেশে আবু হানিফ লিখেছিল। এই পত্র বাহকের নাম ইতিহাসে আবুন নসর পাওয়া যায়। এই পত্র বাহককে সুলাইমানের পূর্বে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মুসাকে স্পেন হতে ডেকে আনার জন্য পাঠিয়েছিলেন। আবুন নসর শাহী মহলে খুবই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ছিলেন। সুলাইমান তার পয়গাম স্পেনে পাঠাবার জন্য আবুন নসরকে ডেকে বলেছিলেন, আবুন নসর, তুমি তো জানো আমার বড় ভাই ওয়ালিদ তোমাকে কি পরিমাণ বিশ্বাস করতেন। তোমার সে বিশ্বাস ও নির্ভরযোগ্যতা এখনো বহাল রয়েছে। এই পয়গাম প্রতিমধ্যে খুলবে না। যদি নষ্ট হয়ে যাবার আশঙ্কা থাকে তাহলে থলির মোহর খুলে পত্র জ্বালিয়ে দেবে বা চিবিয়ে খেয়ে ফেলবে, যাতে অন্য কারো হাতে না পড়ে। আবুন নসর বললেন, এমনটি হবে আমিরুল মুমিনিন। খলিফা সুলাইমান বললেন, আরেকবার ভালো করে শুনে নাও। এই পয়গাম হাবিব ইবনে ওবায়দার হাতে পৌঁছবে। অন্য কেউ যেন না জানতে পারে যে তুমি কোনো পয়গাম নিয়ে এসেছ। বাকি সব কিছু তো তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে সময় স্পেনের রাজধানী টলেডো ছিল। আব্দুল আজিজ সেখানেই অবস্থান করেছিলেন। আবুন নসর রাত্রে রাজধানীর কাছে পৌঁছেছিলেন। কেল্লার দরজা বন্ধ থাকার দরুন রাত্র তাকে শহরের বাইরেই কাটাতে হয়। সকালে দরজা খুললে সে শহরে প্রবেশ করে তার চাল চলন ও পোশাক আশাক বদলে ফেলেছিল। ফলে তাকে আরবি মনে হচ্ছিল না। পূর্বেও সে এখানে কয়েকবার এসেছিল, তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে তার জানা ছিল। হাবিব ইবনে উবাইদা কোথায় থাকে তাও সে জানত। ঐতিহাসিকদের বর্ণনা মতে হাবিব ইবনে উবাইদা সৈন্যবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে এবং কিছুদিনের জন্য ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। এ কারণে ইতিহাসে তার নাম আমির শব্দ যোগ করে আমির হাবিব ইবনে উবাইদা লেখা হয়। আবু নসর হাবিবের ঘরে পৌঁছল। সে সময় হাবিবের এক সহকারী বন্ধু তার সাথে আলাপ করছিল। চাকর খবর দিল এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে চায়। হাবিব বাহিরে আসলো। কে? হাবিব গভীরভাবে আবু নসরকে দেখে বলল, তুমি আবু নসর না? কারোর জন্য খলিফার পয়গাম নিয়ে এসেছ? আবু নসর উত্তর দিল, তোমার জন্য খলিফার কোনো বিশেষ ও গোপন পয়গাম রয়েছে। নির্দেশ রয়েছে আমি যে পয়গাম নিয়ে এসেছি তা যেন কেউ জানতে না পারে। পয়গাম নিয়ে নাও এবং আমাকে গোপনীয়ভাবে থাকার ব্যবস্থা করো। আমি জবাব নিয়ে ফিরে যাব। হাবিব থলে নিয়ে নিল আর খাদেমকে নির্দেশ দিল এই মুসাফিরকে পৃথক কামরাতে থাকার ব্যবস্থা করে দেবে এবং তার খানা পিনার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবে। হাবিব নিজ কামরাতে ফিরে বৌদ্ধ জায়েদ ইবনে নাবার সম্মুখে থলে খুলে পত্র বের করে পড়তে লাগলো। পত্র পড়ার সময় তার হাত কাঁপছিল। পয়গাম বেশি লম্বা ছিল না। ঐতিহাসিক তুজি এবং স্কট লেখেন, পত্র হাবিবের হাত থেকে পড়ে যায় আর তার চোখ অশ্রুতে ভরে ওঠে। পয়গাম জায়েদ উঠিয়ে নিয়ে পড়তে থাকে, স্পেনের আমির আব্দুল আজিজকে হত্যা করে তার মাথা দামেস্কে পাঠিয়ে দাও, আর এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। হাবিব বলল, ইবনে নাবা, তুমি জানো মুসা ইবনে নুসাইরের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক কত গভীর।
আমি তার ছেলেকে কিভাবে হত্যা করব? না, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। যায়েদ ইবনে নাবা বলল, তাহলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। খলিফার হুকুম যদি না মানো তাহলে তিনি তোমাকে এবং তোমার বংশের ছোট বড় সকলকে হত্যা করবেন। হত্যার পূর্বে তোমাকে বন্দী করে এমন কষ্ট দেবেন যে রাতে দিনে কয়েকবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে। হাবিব বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি যদি বলো তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। ইবনে উবাইদা, খলিফার এই হুকুম তোমাকে অবশ্যই মানতে হবে। তাদের দুজনের মাঝে আরও অনেক বিষয় আলোচনা হলো। প্রায় সকল ইউরোপিয়ান ও মুসলমান ঐতিহাসিকরা লেখেন, হাবিব ইবনে উবাইদার বন্ধুত্ব মুসার সাথে তো অবশ্যই ছিল, কিন্তু খলিফা ওয়ালিদ ও তার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিকের অনুগ্রহ হাবিব ও তার পরিবারের প্রতি এত বেশি ছিল যে তা হাবিবের জন্য ভুলে যাওয়া সম্ভব ছিল না। তাছাড়া সুলাইমানের শাস্তির ভয়েও হাবিবের জন্য তার হুকুম অমান্য করার সাহস ছিল না। হাবিব 5 জন ফৌজি অফিসারকে কাছে ডেকে তাদেরকে বিশ্বস্ত বানিয়ে ফেলল। তারা 5 জনই বনি উমাইয়া গোত্রের ছিল। তারা আমির আব্দুল আজিজকে হত্যার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, আব্দুল আজিজ উন্নয়ন কাজে এত ব্যস্ত ছিলেন যে কোনো এক জায়গায় স্থিরভাবে অবস্থান করতে পারছিলেন না। স্পেনের অনেক এলাকায় তখনও যুদ্ধ চলছিল। খ্রিস্টানরা মুসলমানদেরকে বিতাড়িত করতে তো অক্ষম হয়ে গিয়েছিল, কিন্তু তারা বাকি স্পেনকে রক্ষা করার জন্য জানপ্রাণ দিয়ে লড়াই করছিল। আমির আব্দুল আজিজ হঠাৎ করে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হতেন। তাকে হত্যার জন্য কয়েকবার আক্রমণ চালানো হয়েছে, কিন্তু তা এমনভাবে ব্যর্থ হয়েছে যে তিনি বুঝতেও পারেনি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পরিশেষে হাবিব এমন এক ব্যক্তিকে খুঁজে বের করল যে ছিল খুব জেদি, বুদ্ধিমান ও শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। সে ব্যক্তি আব্দুল আজিজকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলো। আব্দুল আজিজ সবসময় নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে থাকতেন, তাই তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করাও সম্ভব ছিল না। ওই হত্যাকারীর, যার নাম কোনো ঐতিহাসিককে উল্লেখ করেনি, একদা সুযোগ পেয়ে গেল সে সময় সৈন্য বাহিনীতে সিপাহ সালার ইমামতির দায়িত্ব পালন করতেন, আর রাজধানী জামে মসজিদে স্বয়ং আমির ইমামতি করতেন। একদিন আমির আব্দুল আজিজ ফজরের নামাজের ইমামতি করছিলেন। তিনি সবে মাত্র সূরা ফাতেহা শেষ করে সূরা ওয়াকিয়া শুরু করেছিলেন। এরই মাঝে হঠাৎ সামনের কাতার হতে এক ব্যক্তি সামনে অগ্রসর হয়ে তলোয়ার বের করে চোখের পলকে আমির আব্দুল আজিজের মাথা শরীর থেকে পৃথক করে ফেলল। ঘটনা কি হলো মুসল্লিরা তা জানার পূর্বে সে ব্যক্তি কর্তৃত মাথা নিয়ে মসজিদ থেকে বের হয়ে উধাও হয়ে গেল। সে ব্যক্তি কর্তৃত মাথা কাপড়ে ঠেকে নিয়ে হাবিবের বাড়িতে পৌঁছল। হাবিব তার অপেক্ষাতেই ছিল। হাবিব পূর্বেই একটা থলে বানিয়ে রেখেছিল। মাথা থলিতে ভরে তার মুখ সেলাই করে এই থলিকে মখমলের আরেকটা থলের মাঝে ভরে দূত আবু নসরকে দিয়ে পাঠিয়ে দিল। হাবিব বলল, এটা খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিককে দেবে। আবু নসর জিজ্ঞেস করলো, এর মাঝে কি? প্রতি উত্তর হাবিব বলল, খলিফার পয়গামের জবাব, তুমি দ্রুত রওনা হয়ে যাও, দেরি করবে না। আবু নসর সে সময় রওনা হয়ে গেল এবং প্রায় 20 দিন পর দামেস্কে এসে পৌঁছল। থলে খলিফার কাছে অর্পণ করল। সুলাইমান আব্দুল আজিজের মাথা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। খলিফা হুকুম দিলেন, স্পেনের আমিরের মাথা কয়েদখানাতে নিয়ে গিয়ে তার বাপ মুসার সম্মুখে রেখে দাও। হুকুম তামিল করা হলো। আব্দুল আজিজের মাথা মুসার সম্মুখে রেখে দেয়া হলো। মুসা পূর্ব হতেই অনেক কষ্ট নির্যাতন নিপীড়নের কারণে অত্যন্ত কাতর ও দুর্বল হয়ে পড়েছিলেন। ছেলের মাথা দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন। তিনি যখন চেতনায় ফিরে পেলেন তখন মাথা সেখানে ছিল না। ওই কয়েদখানাতেই মুহাম্মদ ইবনে কাসেমকে অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়ে ওই খলিফার নির্দেশে হত্যা করা হয়েছিল। মুহাম্মদ ইবনে কাসেম মৃত্যুর একদিন পূর্বে বলেছিলেন, তারা এক যুবককে ধ্বংস করলো, আর কেমন যুবকেই না ধ্বংস করলো। মুসা তার ছেলের মাথা দেখে বললেন, তারা এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যে দিনে আদল ও ইনসাফ ও উন্নয়নমূলক কাজ করত আর রাতে করত আল্লাহর ইবাদত। আমার ছেলে সারাদিন রোজা রাখত আর সারা রাত নামাজ পড়ত। সমরকন্দ বিজেতা কুতাইবা বিন মুসলিমকেও বাদশাহ হত্যা করেছিলেন। কয়েদ হওয়ার পূর্বেই ইবনে মুসলিম বলেছিলেন, হে উম্মতে রাসূলে আরবি, আমি তো তোমার উত্থানের জন্য প্রচেষ্টাকারী ছিলাম। এখন তোমাকে পতন থেকে কে বাঁচাবে? স্পেনের আমির আব্দুল আজিজ
হত্যার পর মুসা ইবনে নুসাইর বেশি দিন জীবিত থাকতে পারেননি। তার 1-1.5 বছর পরে সুলাইমান ইবনে আব্দুল মালিকও ইন্তেকাল করেন। এটা কাহিনী নয়, এটা একটা রোমাঞ্চকর ও ঈমান উদ্দীপক উপাখ্যানের পরিণাম। এই উপাখ্যানের সূচনা হয়েছিল 5 রজব 92 হিজরি মোতাবেক 9 জুলাই 711 খ্রিস্টাব্দে, যখন এক খ্রিস্টান গভর্নর আফ্রিকা ও মিশরের আমির মুসা ইবনে নুসাইরের দরবারে এই ফরিয়াদ নিয়ে এসেছিলেন, স্পেনের বাদশাহ রডারিক তার কুমারী কন্যার ইজ্জত হরণ করেছে, আর সে অপমানের প্রতিশোধ নিতে চায় যা মুসলমানদের সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব নয়। মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদকে আহ্বান করলেন, আমি আমার 2 বেটিকে তোমার কাছে পণ হিসেবে রাখছি। আমি অথবা মুগিস যদি তোমার সৈন্যের সাথে ধোঁকাবাজি করি, তাহলে আমার 2 বেটিকে বর্বরদের কাছে সুপর্দ করে দেবে। বেশি দিন পূর্বের কথা নয়, 3-4 বছর আগের ঘটনা। এক খ্রিস্টান গভর্নরের আবেদনে মিশর ও আফ্রিকার আমির মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদকে আহ্বান করেছিলেন। দামেস্কের বন্দিশালায় বসে বিগত দিনের প্রতিটি ঘটনা মুসা ইবনে নুসাইরের মনে পড়ছিল। তার চোখের সামনে অতীত জীবনের ছবি স্মৃতির ক্যানভাসে ভেসে উঠছিল। তিনি স্মরণ করতে চাচ্ছিলেন না, তবুও স্মৃতির দলরা এসে ভিড় জমাচ্ছিল। অতীত দিনের কথা স্মৃতির পাতায় এসে ভেসে ওঠার দরুন তার ব্যথিত হৃদয় আরো ব্যথিত হচ্ছিল। তিনি তো পরিত্যক্ত ও গজব নিপতিত জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেছিলেন। তার মনে কোনো প্রকার দুঃখ, পরিতাপ ও আফসোস ছিল না। তিনি আল্লাহর নাম ও দিনের পয়গাম আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। নিরপরাধী হওয়ার পর তিনি শাস্তি ভোগ করেছেন, এ ব্যাপারে তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না। তিনি জানেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট নন। তিনি দুনিয়ার সাথে সর্বোপরি সম্পর্ক ত্যাগ করেছিলেন। তিনি মনে মনে প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে তাকে কয়েদখানাতেই মৃত্যুবরণ করতে হবে এবং তাকে কোনো এক অজ্ঞাত স্থানে দাফন করা হবে। হয়তো তার জানাজাও পড়া হবে না। তিনি জানতেন না যে তাকে যেখানেই দাফন করা হোক না কেন, বা একেবারেই যদি দাফন নাও করা হয় এবং তার লাশ যদি সাগরে নিক্ষেপ করা হয়, তবুও তার নাম ইসলামী ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। যতদিন সূর্য তার আলোক রশ্মি দ্বারা পৃথিবীকে সতেজ রাখবে, চাঁদ দ্বারা রাতকে করবে আলোকে উজ্জ্বল, ততদিন মুসা ইবনে নুসাইরের নাম থাকবে অম্লান। তারেক ইবনে জিয়াদ কোথায় আছেন তা জানা ছিল না। খলিফা দুজনকে দামেস্কে আহ্বান করেছিলেন। তারেকের ব্যাপারে তার ভীষণ চিন্তা হচ্ছিল যে সে যুবক সিফাহ সালার স্পেন বিজেতা, তার সাথেও এরূপ ব্যবহার করা হচ্ছে এবং সেও হয়তো এই কয়েদখানারই কোনো এক অন্ধকার কুঠিতে পড়ে মৃত্যুর প্রহর গুনছে। মুসা ইবনে নুসাইরকে কিরূপ নির্যাতন নিপীড়ন করা হচ্ছিল তা কিছু বর্ণনা করা হলো। এরূপ নিপীড়নের মাঝে তার ছেলের মাথা কেটে এনে তার সামনে রাখা হয়েছিল। চিন্তায় পরিক্রান্ত, পরিশ্রান্ত, বার্ধক্যে কাতর, লাঞ্ছনা ও কষ্টে অর্থমৃত মুসা ইবনে নুসাইরের ওই দিনের কথা স্মরণ হলো যেদিন আফ্রিকার ছোট একটি রাজ্য সিওয়াস্তার গভর্নর জুলিয়ন তার কাছে এসেছিল। সে সময়ের তাবৎ দৃশ্য তার মানসপটে ভেসে উঠল। সেদিন মুসার উত্তর আফ্রিকার একটা শহর তানজানিয়ার ছিলেন। তখন মুসা মিশর ও উত্তর আফ্রিকার আমির ছিলেন। তিনি মর্দে মুজাহিদ ও সিফাহ সালার এবং মানব জীবন উপকরণের সুষ্ঠু ব্যবস্থাপক ছিলেন। তিনি কখনো আরামে বসে থাকতেন না। শহরে শহরে, পল্লীতে পল্লীতে ঘুরে ঘুরে রাজ্যের অবস্থা পর্যবেক্ষণ করতেন। বর্বরদের বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। অনেক সময় এই বিষয়টা নিয়ে পেরেশান হয়ে পড়তেন। বর্বররা উত্তর আফ্রিকার বাসিন্দা ছিল। লড়াকু নির্ভীক এক জাতি। তাদের ইতিহাস যুদ্ধ, বিগ্রহ ও মারদাঙ্গারের বিশাল উপাখ্যান। বিভিন্ন জাতি তাদের উপর আক্রমণ করেছে, কিন্তু পরিণামে তারা নিজেদের উপর পুরো সৈন্যবাহিনী নিঃশেষ করে ফিরে গেছে। যদিও কেউ তাদের উপর বিজয় অর্জন করেছে, কিন্তু সে বিজয় খুব স্বল্প সময়ই ধরে রাখতে পেরেছে। বর্বররা বিদ্রোহ করে বিজয়ীদের চলে যেতে বাধ্য করেছে। রোম রাজ্যের মতো বড় শক্তি তারা রক্ত সাগরে ভাসিয়ে দিয়েছে।
হিসপাহানিকরা এসেছে, তারাও রোমদের মতো এমন পরাজিত হয়েছে আর কোনোদিন বর্বরদের অভিমুখী হওয়ার কল্পনাও করেনি। বর্বরদেরকে যদি কেউ পরাজিত করে থাকে তাহলে আরবের মুসলমানরাই করেছে। কেবল পরাজিত করলেই সে সব শেষ হয় না, আসল কাজ তো শুরু হয় পরাস্ত করার পর, তা হলো বিজিতদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। প্রথম পর্যায়ে বর্বরদের ওপর মুসলমানেরা যারা আমির নিযুক্ত হয়েছিল তারা বর্বরদেরকে নিচু শ্রেণীর ও দাঙ্গাবাজ জাতি মনে করে তাদের সাথে ভালো ব্যবহার করেননি। বর্বররা অবাধ্য জাতি ছিল, তাদের পৃথক ধর্ম ও সংস্কৃতি ছিল। তারা মুসলমানদের ধর্মগ্রহণে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ করতে থাকে। মুসা ইবনে নুসাইরের পূর্বে যিনি আমির ছিলেন তিনি বর্বররা অধীনস্থ ও দাস এই মনোভাব পরিহার করে তাদেরকে শহরের ব্যবস্থাপনা ও সৈন্যবাহিনীতে গুরুত্বের সাথে বিবেচনা করে। তাদেরকে বড় বড় পদমর্যাদা ও ক্ষমতা প্রদান করে ইসলামী সমতা মূলনীতির আলোকে তাদেরকে আরবি সভ্যতা সংস্কৃতিতে অভ্যস্ত করে তোলেন। তবে সমস্যা হলো এ কারণে যে বর্বররা আরবের গ্রাম্যদের মতো গোত্রকে আঁকড়ে ধরেছিল। প্রত্যেক গোত্রের পৃথক পৃথক সর্দার ছিল আর প্রতিটি গোত্র ছিল স্বাধীন। এ কারণে তাদের সকলকে একটি জাতি হিসেবে একত্রিত করা যাচ্ছিল না। কিছু গোত্র অনুগত্য স্বীকার করলে বাকিরা হয়ে উঠত বিদ্রোহী। তা সত্ত্বেও আমিরের সদ্ব্যবহার ও তাবলীগে মুগ্ধ হয়ে বর্বররা ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল। তারপর মুসা ইবনে নুসাইর আমির হিসেবে আগমন করলেন। তিনি এসে বর্বরদের একটা পৃথক ও নিয়মতান্ত্রিক সেনাবাহিনী গড়ে তোলেন। মুসা প্রতিটি গোত্রে স্বয়ং নিজে গিয়ে কার্যক্ষেত্রে ইসলামী শিক্ষা ও সভ্যতা সম্পর্কে অবহিত করেন। যেখানে শক্তি প্রয়োগ করা প্রয়োজন সেখানে শক্তি প্রয়োগ করেন, তবে অধিকাংশ ক্ষেত্রে প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যের অস্ত্র ব্যবহার করেন। স্বল্প কিছুদিনের মাঝে সকালে মুসলমান হয়ে যায়। আমিরে মুসা ইবনে নুসাইর বর্বর ফৌজকে আরবিদের ন্যায় শৃঙ্খলাবদ্ধ করেন। বর্বররা লড়াকু তো ঠিকই ছিল, কিন্তু যুদ্ধবিদ্যা ও যুদ্ধ ময়দানের নিয়মকানুন সম্পর্কে জ্ঞাত ছিল না। তারা হত্যা, লুণ্ঠন ও দুশমনদের বসতি ধ্বংস সাধনে ছিল অভ্যস্ত। মুসা তাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধের নিয়ম শৃঙ্খলা কমান্ডারের হুকুমে যুদ্ধ করার নীতিতে আবদ্ধ করেন। এটা মুসা ইবনে নুসাইরের অবদান যে তিনি সকল বর্বর গোত্রকে এক জাতিতে পরিণত করেছিলেন, তবে প্রত্যেক গোত্রের সর্দারের সর্দারই বাকি রেখেছিলেন। ফলে তারা স্পৃহায় আরবদের সমমর্যায় পৌঁছেছিল। একদিন মুসা ইবনে নুসাইর উত্তর আফ্রিকার তানজানিয়া শহরে অবস্থান করছিলেন। তাকে খবর দেয়া হলো সিওয়াস্তার গভর্নর জুলিয়ান তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। জুলিয়ান অত্যন্ত আশ্চর্য হয়ে মুসা বললেন, সে খ্রিস্টান গভর্নর আমার সাথে কি উদ্দেশ্যে সাক্ষাৎ করতে চায়? তার সাথে আরো কয়েকজন ব্যক্তি রয়েছে। খবরদাতা জবাব দিল, তাদেরকে শাহী মহলের লোক বা বড় কোনো গভর্নর বলে মনে হচ্ছে। তারা কিছু উপঢৌকন নিয়ে এসেছে। মুসা বললেন, খোদার কসম, আমি বিশ্বাস করতে পারছি না। আর কেউ কি এটা বিশ্বাস করতে পারে? যার সাথে আমাদের যুদ্ধ হয়েছে এবং যার সাথে আমাদের দুশ্মনী রয়েছে, সে হঠাৎ করে আমাদের বন্ধুত্বে পরিণত হতে চেয়েছে কেন? না, এটা হতে পারে না। সম্ভবত সে সন্ধির ফন্দি করতে এসেছে। আমি তার ফন্দির জালে পা দেব না। মুসার এক গভর্নর বলল, আমিরে মুহতারাম, সে এত দূর হতে এসেছে, তাকে মোলাকাতের মৌকা দিন। সিওয়াস্তা একটা বড় শহর, সমপরিমাণ রাজ্য, যা জাবালুত তারেক বা জিব্রাল্টার এর বিপরীতে রোম সাগরের পাড়ে আফ্রিকার সীমান্তে অবস্থিত ছিল। তাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হতো। সিওয়াস্তা রাজ্য ও জাবালুত তারেকের মাঝে যে সাগর ছিল তার সমস্ত ছিল 12 মাইলের চাইতে বেশি। সিওয়াস্তা স্পেনের বাদশাহ রডেরিকের তত্ত্বাবধানে ছিল। রডেরিক তার ফৌজ সিওয়াস্তার গভর্নর জুলিয়নকে দিয়েছিল, অধিকন্তু জুলিয়নের নিজস্ব ফৌজও ছিল। জুলিয়ন যেহেতু রডেরিকের মতো শক্তিধর বাদশার তত্ত্বাবধান ও মদত পাচ্ছিল, এ কারণে সে তার সৈন্যবাহিনী দ্বারা আশেপাশের এলাকা কবজা করার কোশিশে রত ছিল। আমির এই আফ্রিকা মুসা তাকে শায়েস্তা করার জন্য কয়েকবার সৈন্য প্রেরণ করেছেন। ফলে মুসা ও জুলিয়নের মাঝে বেশ কয়েকবার লড়াই হয়েছে। 2-3 বার মুসা পূর্ণদমে হামলা করিয়েছেন, কিন্তু সিওয়াস্তার কেল্লা এত মজবুত ছিল যে তা দখলে আনা সম্ভব হয়নি।
জুলিয়ানের ফৌজকে কেল্লার মাঝে বন্দী করে রাখার জন্য মুসা কেল্লার চতুষ্পার্শ্বে বর্বর সৈন্য মোতায়েন করেছিলেন এবং এই এলান করেছিলেন যে জুলিয়ানের ফিতনা চিরতরে খতম করার জন্য তিনি পূর্ণদমে হামলা করবেন এবং অবরোধ দীর্ঘায়িত করে কেল্লার ফৌজ ও অন্যান্য লোকদেরকে ক্ষুধা পিপাসায় কাতর বানিয়ে জুলিয়েটকে মজবুর করবেন আত্মসমর্পণের জন্য। এই অবস্থায় রডারিকের সৈন্যবাহিনী, যার সংখ্যা 2 লাখেরও বেশি, জুলিয়নের মদদে এগিয়ে আসার আশঙ্কা ছিল। মুসা দুবার দূত মারফত পয়গাম পাঠিয়েছিলেন জুলিয়নের কাছে যে সে যেন শান্তিতে থাকে এবং অন্যকে শান্তিতে থাকতে দেয়, তা না হলে তাকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। জুলিয়ন উভয় পয়গামের জবাব দিয়েছিল, কিন্তু তার মাঝে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব ছিল। উভয়বার জবাবি পয়গামে জুলিয়ন বলেছেন, হে ইসলামী সালতানাতের আমির, শিওয়াস্তাকে অবরোধ করার পূর্বে স্পেনের ফৌজের হিসেব করেন, যাতে পরে পস্তাতে না হয়। এত বড় প্রকাশ্য দুশমন মুসার সাথে সাক্ষাৎ করতে এসেছে। মুসা তাকে অন্দরে আনার নির্দেশ দিলেন।